নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি খুব ইন্টারেস্টিং বিষয়। অনেকের মনেই এই প্রশ্নটা জাগে, আমার কি প্রেম করে বিয়ে হবে না দেখে শুনে বিয়ে? লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ? ভীষণ ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে এটা। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে যদি আপনারা আমার সাথে আলোচনা করতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, অত্যন্ত মুখরোচক একটি বিষয়, আমার প্রেম করে বিয়ে হবে না দেখে শুনে বিয়ে। খুব প্রত্যেকটি মানুষের মনে যাদের বিয়ে হয়নি তাদের তো ভীষণ এই প্রশ্নটা যে কি কোনটা হবে আমার, তাই না? বা এমনও আছে ধরুন ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তার কি আবার দেখে শুনে বিয়ে হবে না তার জীবনে কয়েকদিন পরে অন্য কেউ চলে আসবে, হয়তো অনেকটা বয়স হয়ে গেছে তারপর গিয়ে ডিভোর্স হয়েছে, জীবনে আর কেউ নেই হয়তো সঙ্গ দেওয়ার মতো, তখন কি তার আবার কি জীবনে প্রেম আসবে বা অন্য কেউ আসবে, আসতে পারে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি মানুষের মনে বারবার জাগে, তাই তো? এবার বলি যে যাই আলোচনা করব সেটা অ্যাস্ট্রোলজির নিরিখে আলোচনা করব, কিন্তু মূল বিষয় যাওয়ার আগে কয়েকটা কথা। যেমন ধরুন এই যে লাভ ম্যারেজ বা প্রেম করে বিয়ে, এই জায়গাটাতে কি হচ্ছে না, দুটো মানুষের মধ্যে যে একটা মেন্টাল বন্ডিং, একটা একে অপরের প্রতি চাহিদা, বিশেষ করে একটা ইমোশনাল ড্রাইভ বা আবেগের বশে যে এগিয়ে যাওয়া একে অপরের কাছে, আপনি তাকে ভালোবাসছেন মানে নট নেসেসারি যে সেও আপনাকে ভালোবাসবে, এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। আপনার তাকে পছন্দ হতেই পারে, তার যে আপনাকে পছন্দ হবে তারও কিন্তু কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি হয়তো চেষ্টা করে যাচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে বলছি, এটা বোথ সাইডেই হয় কিন্তু। আমি কোনো নারীর পক্ষ নিয়ে বা কোনো পুরুষের পক্ষ কারোর পক্ষ নিয়ে বলছি না, এটা দুটো সাইডেই হয়, ঠিক আছে? আজকাল তো এরকম বহু ফোন পাচ্ছি যেখানে হচ্ছে পুরুষ পুরুষকে ভালোবাসে। এবার পুরুষ পুরুষকে যদি ভালোবাসে, আপনারা জানেন বিশেষ করে পরিবার তো অবজেকশন দেবেই দেবে, ঠিক আছে? নারী হলে তাও একটা কথা ছিল, পুরুষ যদি পুরুষকে ভালোবাসে তখন তো পরিবার 100% অবজেকশন দেবে, তাই না? হ্যাঁ, এই ঘটনা কিন্তু আসছে সামনে। হ্যাঁ, এতটাও ওপেন মাইন্ডেড এখনো আমাদের যে সংস্কার, আমাদের যে সমাজ, আমার মনে হয় এখনো এতটা ওপেন মাইন্ডেড হয়নি, ঠিক আছে? এই ধরনের কেস কিন্তু পাচ্ছি। একজন নারী আরেকজন নারীকে ভালোবাসে, ঠিক আছে? তো এই ধরনের যে কেসগুলো, এতে বিভিন্ন আইন আছে, আইনের দিক বিভিন্ন আইন আছে এগুলোর জন্য। তবে হ্যাঁ, এই ধরনের কেসও কিন্তু হচ্ছে এখন, এবং তুলনামূলকভাবে অনেক বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের কেস কিন্তু অনেক বেশি হচ্ছে, তাই না? আর প্রেম করে কি, প্রেম করে বিয়েতে যদি প্রেম করার পরে যদি এটা বিবাহ হতে চলে যায়, তাহলে কি হচ্ছে যে সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করার, পরিবারের লোক কিন্তু তখন বলার জায়গা পাচ্ছে যে যদি কোনো গন্ডগোল হয় দায়িত্ব কিন্তু তোমার, কেন তুমি, সেটা নারী বা পুরুষ যেই হোক, তুমি দায়িত্ব করে তাকে তোমার জীবনে নিয়েছো, এখানে আমাদের কিছু বলার নেই, ঠিক আছে? এটা একটা, অনেক সময় পরিবারের সাপোর্টটাও পেছন থেকে চলে যায়, এই ঘটনাও ঘটে। পরিবারের পুরো ফুল সাপোর্ট কিন্তু পেছন থেকে চলে যায়, এই ঘটনাও কিন্তু ঘটে। আর কোনো কোনো পরিবার আবার সাপোর্ট করেও দেয়, সে ভালো পাত্র দেখলে সাপোর্ট করে দেয়, বা পাত্রী দেখলে ভালো পাত্র সাপোর্ট করে দেয়, এটা বলা মুশকিল, ঠিক আছে? এবার কার প্রতি কার প্রেম নিবেদন হবে এটা ঈশ্বর জানেন, আর যে করছে সে জানে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একটা বেনিফিট কি থাকছে, যে পরিবারের লোক তার জন্য খুঁজে এনে দিচ্ছে, পাত্র বা পাত্রী যাই হোক, পরিবারের লোক খুঁজে এনে দিচ্ছে, সিলেক্ট করে দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আফটার ম্যারেজ, বিয়ের পরে গিয়ে কোথায় যেন সেখানে ঠিক ঘাটে ঘাটটা লাগছে না। অর্থাৎ যে মেন্টাল বন্ডিংটা দুজনের মধ্যে দেখার কথা, বা যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে না। স্বাধীনতার একটা অভাব হচ্ছে প্রথম, যেটা বারবার প্রচুর কেস দেখছি, তাতে এটা দেখছি। বিশেষ করে এটা হয়তো পুরুষরা আমাকে খারাপ ভাববে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে নারীদের মনে এই জিনিসটা জাগছে যে আমাদের স্বাধীনতার কিন্তু একটা অভাব হচ্ছে। আমি যেটা চাইছি হয়তো সেটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি না, সেটা রান্নাঘরের অ্যাক্সেস পাওয়াই হোক বা অন্য কোনো কাজই হোক, সেটা নয়। আমাকে আদার্স যারা, আমি যাদের পরিবারে গেছি তাদের যা ওপিনিয়ন, সেইটাকেই আমাকে অধিকাংশ ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দিতে হচ্ছে, যেহেতু আমি নতুন গেছি সেখানে।
এই ঘটনার সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। আমি বলতে চাইছি নারীদের মনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা চিন্তা ভাবনা ডেভেলপ করছে। এবার কি এনভায়রনমেন্ট, কি বৃত্তান্ত, এটা যার যার ঘরে হচ্ছে, যার যার কেসে হচ্ছে, তারা বুঝবেন, তাই না? কিন্তু প্রেম করে বিয়ে করলেও এর মানে চান্সেসটা থাকে না বলছি না, থাকে, বাট কম। হুম। তো যার জন্যে এত কিছু, মানে কেউ দেখছে, ধরুন কারোর দিদি দেখছে হয়তো প্রেম করে বিয়ে করেছে, কিন্তু দেখছে এখন সে পছতাচ্ছে, যে ছেলেটিকে প্রেম করে বিয়ে করেছে এখন সে পছতাচ্ছে। সেই থেকে বোন ভয় পাচ্ছে যে আমার কি প্রেম করে বিয়ে করা উচিত না, বাবা তাহলে দেখে শুনে বিয়ে করব। কিন্তু প্রেম করে বিয়ে করো আর দেখে শুনেই বিয়ে করো, এটা কেউ বলে দেয়নি যে তুমি প্রেম করে বিয়ে করলেই খুব হাইলি স্যাটিসফাইড হবে, বা দেখে শুনে বিয়ে করলে হাইলি স্যাটিসফাইড হবে বা ডিসস্যাটিসফাইড হবে, এটা কিন্তু বলেনি, এটা সময় উত্তর দেয়। ঠিক আছে, আমরা সবাই জানি যে জন্ম মৃত্যু বিবাহ বিবাহ এই পুরোটাই কিন্তু ওনার হাতে, ঈশ্বরের হাতে, তাই তো? এবারে বলি অ্যাস্ট্রোলজির নিরিখে প্রেম করে বিয়ে হবে কি কি হবে, এই জায়গাটা মানে কি করে বোঝার একটা সম্ভাবনা বা কি। দেখুন, আমাদের যে পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং একাদশ ঘর, এই ঘরের অধিপতিগুলো খুব ইম্পর্টেন্ট। যদি এই ঘরের অধিপতি পঞ্চম ঘর, একাদশ ঘর এবং সপ্তম ঘর, এই ঘরের বিশেষ করে সপ্তম ঘর থেকে বিবাহটা দেখা হয়, তবুও বলছি এই তিনটে ঘরের অধিপতি এক জায়গায় বসে যাওয়া বা কিছু হওয়া, সেক্ষেত্রে কিন্তু প্রেম করে বিবাহের সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, বা এই তিনটে ঘরের মধ্যে যদি কোনো রিলেশন থাকে তখন কিন্তু প্রেম করে বিয়ে। এবার দেখুন, এতে অনেকগুলো রিজনিং আছে, এগুলো যে কোনো অ্যাস্ট্রোলজারই আপনাকে ভালোভাবে বলে দিতে পারবে। ঠিক আছে, এছাড়া এর আগে আমার একটা এপিসোড ছিল, সেখানেও আমি এই কথাগুলো বলেছি যে শুক্র, মঙ্গল এবং চন্দ্র, এই তিনটে কিন্তু এই বিবাহ, প্রেম, রিলেশনশিপ, সম্পর্ক, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। ঠিক আছে, এবারে এই শুক্রতে যদি কোনো ডিস্টারবেন্স হয়, বা মঙ্গলে যদি কোনো ডিস্টারবেন্স হয়, বা চন্দ্রতে যদি কোনো ডিস্টারবেন্স হয়, চন্দ্রতে গ্রহণযোগ, মঙ্গল নিঃস্ত, হ্যাঁ, শুক্র ডাউন, এই ধরনের কেসেও কিন্তু আমি দেখেছি বিবাহতে কিন্তু বেশ ভালো, শুক্র কেতু যুক্ত, গুরুচণ্ডাল লেগে গেছে, এই ধরনের কেসেও আমি কিন্তু দেখেছি বিবাহ কিন্তু বিশাল ম্যাটার করে। বিবাহ মানে প্রেম করে বিবাহ, মানে প্রেম ভাঙছে বারবার, এরকম ঘটনা, বারবার প্রেম ভাঙছে, প্রেম হচ্ছে একজনের সাথে আরেকজনের ভেঙে যাচ্ছে, হ্যাঁ, আবার কাউকে পছন্দ হচ্ছে তাও ভেঙে যাচ্ছে, বারবার প্রেম ভাঙছে। ঠিক আছে, বাবা মা ফ্রাস্ট্রেটেড, পরিবার শুদ্ধ লোক ফ্রাস্ট্রেটেড, এই বিয়ে হচ্ছে না। এত সুন্দর রোজগার করে, এত ভালো ছেলে বা মেয়ে নির্বিশেষে বলছি, এত ভালো রোজগার করে বা যাই হোক ভালো মানুষ, মানে ক্যারেক্টারিস্টিক্যালি খুবই ভালো মানুষ, অথচ বারবার প্রেম করছে, ভেঙে যাচ্ছে, যাকেই পছন্দ হচ্ছে কিছুদিন থাকছে তারপর আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আবার আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে পঞ্চম ঘরের অধিপতি যদি সপ্তম ঘরে বসে, সপ্তম ঘরের অধিপতি যদি পঞ্চম ঘরে বসে, মানে ঠিক উল্টোটা হয়, পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে, সপ্তম ঘরের অধিপতি যদি পঞ্চম ঘরে, এটাও যদি হয়, তাহলেও কিন্তু প্রেম করে বিবাহের সম্ভাবনাই কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। ঠিক আছে, এবং যদি এদের মধ্যে পঞ্চম ঘরের অধিপতি বা সপ্তম ঘরের অধিপতি যদি রাহু যুক্ত হয়ে যায়, তাহলে আবার প্রেম তো থাকেই, সঙ্গে আর একটা ক্লজ আছে, বিকৃত প্রেমও থাকে। বিকৃত প্রেম মানে সেই যেটা শুরুতে বলছিলাম যে হয়তো নারীর প্রতি, পুরুষের প্রতি, হ্যাঁ, বিকৃত শব্দটা ব্যবহার করা উচিত না, কারণ কেউ যদি একে অপরকে সম্মান করে, সেখানে আমি তো কেউ নই তাকে বলা, বা অন্য ধরনের, মানে একাধিক এট এ টাইম একাধিক নারীর একাধিক পুরুষের প্রতি, বা এট এ টাইম একাধিক পুরুষের একাধিক নারীর প্রতি, একটু মানে সমাজের যে গতানুগতিক যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের বাইরে গিয়ে একটা অন্য কিছু, সমাজের গতানুগতিক যে কনসেপ্ট যেটা আমরা বরাবর ভেবে এসেছি বা দেখে এসেছি, তার বাইরে গিয়ে অন্য কিছু, নতুনত্ব ভাবা। সমাজ কিন্তু এখন বদলাচ্ছে, আপনি 70-এর দশকের মানসিকতায় বসে থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনি যাকে আজকে ভালোবেসে সবকিছু করে বিয়ে করে ঘরে আনছেন, নট নেসেসারি যে সে আপনার সাথে সারা জীবনটা কাটাবে। 10 বছর পরে তার মানসিকতা বদলাতেই পারে, 15-20 বছর পরেও তার মানসিকতা বদলাতেই পারে। ঠিক আছে, কাজেই আপনারও বদলাতে পারে, শুধু তার বদলাবে এটা না, আপনারও বদলাতে পারে।
ঠিক আছে? কাজেই এটা আজকের ডেটে এত বেশি অপশনস, মানে সত্যি কথা বলতে অপশনের যুগ এত বেড়ে গেছে। হ্যাঁ, অনেক মানসিকতা কিন্তু বদল আসছে মানুষের মধ্যে, মানসিকতার কিন্তু অনেক অনেক বদল আসছে মানুষের মধ্যে। ঠিক আছে? সবসময় আমরা কি বলি, এগুলো যখনই দেখি চোখে বলে দিই আমরা ওয়েস্টার্ন কালচারকে ধরে নিয়ে আসছি। না, এটা আমাদের সমাজের যে সাইকোলজি সেটা কিন্তু বদলাচ্ছে। কত কেস দেখুন, আশেপাশে তাকালেই দেখতে পাবেন। আবার বিয়ের পরেও গোপন প্রেমেরও সম্ভাবনা থাকছে, এগুলোও হচ্ছে। তো অনেক ধরনের ঘটনা আজকালকার দিনে ঘটে। ঠিক আছে? তো লাভ ম্যারেজের কেসে যে যেগুলো পয়েন্টগুলো বললাম, যে ধরুন শুক্র, মঙ্গল এবং চন্দ্র, বিশেষ করে এদের একটা এফেক্ট, এদের প্রতিকার হয়। শুক্রের জন্য ডায়মন্ড পড়তে পারেন, মঙ্গলের জন্য রক্ত প্রবাল পড়তে পারেন, চন্দ্রের জন্য মুক্ত পড়তে পারেন। এগুলো স্টোন প্রতিকার, এছাড়া আরো বিভিন্ন ধরনের প্রতিকার হয়। আমার স্টোনের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এগুলো করতে পারেন। ঠিক আছে? তো এই যে কন্ডিশনস গুলো বললাম, 5th হাউস, 7th হাউস, 11th হাউস, এদের মধ্যে যদি কোনো রিলেশনশিপ থাকে বা কিছু হয়, তাহলে সেক্ষেত্রে প্রেমের চান্স সব থেকে বেশি থাকে। শুক্র, মঙ্গল, চন্দ্র খুব স্ট্রং হলে সেক্ষেত্রেও প্রেমের চান্স সব থেকে বেশি থাকে। পঞ্চমের অধিপতি আর সপ্তমের অধিপতি যদি একে অপরের জায়গা এক্সচেঞ্জ করে বসে, ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রেমের চান্স বেশি থাকে। এই বাদ দিয়ে বাকিটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। এই ঘটনাগুলো বাদ দিলে বাকিটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনাই বেশি। যদি ছকে এগুলো না থাকে তাহলে অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা বেশি থাকে। আরো অনেক ক্লজ আছে, আজকে কয়েকটা ডিসকাস করলাম। এবং লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা থাকে। তো এইগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে লাভ ম্যারেজ হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, না বিবাহ বহির্ভূত সম্পর্কে যাওয়ার হবে। কত অনেক রকম অপশনস হয়। আজকের ডেটে কিছুই অসম্ভব নয়, মোটামুটি সবই সম্ভব, তাই না? যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আপনারা যদি জন্মগোষ্ঠী সংক্রান্ত বিষয় বা জটক বিচার এই নিয়ে আপনাদের কোনো কথা থাকে, আমার সাথে আলোচনা করার থাকে, তাহলে উপরে দেওয়া নাম্বার 9831702550 করে যোগাযোগ করতে পারেন। অবশ্যই বলবো যে জটক বিচার কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, যেটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হয়। যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজকে দিয়ে, দরকার হলে একাধিক অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজের ওপিনিয়ন নিন, জটক বিচারটা করে নেবেন। জটক বিচার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে ক্ষেত্রে প্রেম করেও যদি বিয়ে হয়। দেখুন, প্রেম কার প্রতি আপনার আবেগ এসে গেল সেটা তো রোকা মুশকিল, কিন্তু তাহলেও একবার জটক বিচার করে নিলে যদি সেখানে কোনো প্রতিকার করার থাকে, প্রতিকারটা নিতে পারবেন। ঠিক আছে? যে আমাদের আগামী দিনে কাউন্সেলিংটা নিয়ে নিলেন যে এইভাবে চললে আমাদের মধ্যে হয়তো কোনো প্রবলেম আসবে না। জটক বিচার ইজ দ্য বেস্ট অপশন। অ্যাস্ট্রোলজি জটক বিচারটা এমনি এমনি দেয়নি। জটক বিচারের এটা হচ্ছে একটা বিশাল বড় লাভ। জটক বিচারটাকে যদি আপনি প্রপারলি করে নেন, সে প্রেম করে বিয়ে হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যাতেই হোক, দুটোতেই জটক বিচার যে রেজাল্ট আপনাকে দিতে পারবে সেটা আর কেউ দিতে পারবে না। সে আপনার জন্য যে কোনো অ্যাস্ট্রোলজারই এই কাজটা করে দিক না কেন। ঠিক আছে? জটক বিচার যখনই হয়ে যাবে, হ্যাঁ, তখন আপনি মোটামুটি জেনে যাবেন যে আচ্ছা ঠিক আছে, এই জায়গাগুলো আমাকে সতর্ক থাকতে হবে, তাহলেই হলো। সম্পর্ক অবশ্যই ভালো থাকবে, তাই না? তো এই প্রেম করে বিয়ে না দেখে শুনে বিয়ে, এর সম্বন্ধে অনেকগুলো তথ্য আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।